মৃত্যুকে মেনে নিতে কষ্ট হলেও এটা কিন্তু আপনার চিরন্তন সত্য একটি ঠিকানা। বন্ধুরা, এই প্রসঙ্গেই আজের একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলতে চলেছি। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। কমলা দেবী একজন মধ্যবয়স্ক মহিলা। কমলা দেবীর স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে কমলা দেবী নিজের ছেলেকে নিয়ে জীবন কাটাচ্ছিল। কমলা দেবীর ইচ্ছা ছিল তার ছেলে জীবনে বড় হয়ে চাকরি করে তাকে সুখ দেখাবে, কারণ এখন কমলা দেবী প্রচণ্ড পরিশ্রম করে, লোকের বাড়িতে গিয়ে কাজ করে। কমলা দেবী লোকের বাড়িতে গিয়ে কাজ করে যতটুকু পয়সা উপার্জন করে সেই পয়সা দিয়ে তার ছেলেকে নিয়ে জীবন কাটায়। কমলা দেবী তার মৃত স্বামীর জন্য অনেক বছর নিজে ঘরের মধ্যে বসে কেঁদেছিল। সময় চলতে থাকে। প্রসঙ্গত বলে রাখি, কমলা দেবী ছিল একজন সাদাসিধে মহিলা। কমলা দেবী ভালোবাসত পাড়ার প্রত্যেকের সাথে মিশতে এবং পাড়ার প্রত্যেকের সাথে হাসি ঠাট্টা করতে। এই করেই কমলা দেবী নিজের জীবন কাটাচ্ছিল। ছেলের যখন বয়স হলো 17 বছর, ছেলে স্কুলে যাওয়ার সময় সেই ছেলেও একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং কমলা দেবী সেই মৃত্যুকে মেনে নিতে পারে না। কারণ কমলা দেবীর আশা ছিল ছেলে বড় হয়ে তাকে একটুখানি সুখ দেবে। সেই মহিলা তারপর থেকে অনেক একা হয়ে যায় এবং মানসিক যন্ত্রণায় কাটাতে থাকে। সেই কমলা দেবী অনেকবারই চেষ্টা করেছিল সুইসাইড করা, অর্থাৎ আত্মহত্যা করার, কিন্তু পাড়ার লোকেরা দেখে ফেলাতে সে আত্মহত্যা করতে পারে না। সেই কমলা দেবী তারপর থেকে একটি ঘরের মধ্যেই বন্দি অবস্থায় পড়েছিল। পাড়ার লোকেরা কমলা দেবীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কমলা দেবী বুঝতে চাইছিল না। তিনি তার ছেলের শোকে এতটাই শোকাহত ছিল যে তার ছেলের মৃত্যুকে সে বিশ্বাস করতে পারছিল না। সবসময় কমলা দেবী কাঁদতেই থাকতো তার ছেলের শোকেতে। খুব পরিচিত একজন কমলা দেবীর বাড়িতে আসে এবং কমলা দেবীকে বলে, শোনো কমলা, আমি জানি তোমার দুঃখকে কেউ নিতে পারবে না, তুমি খুব শোকাহত, কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, পাশে একটি আশ্রম আছে, সেখানে একজন সাধু বাবা থাকে। সেই সাধু বাবার কাছে তুমি যদি যাও তাহলে তুমি কিছুটা হলেও নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে এবং নিজের মন শান্ত হবে। কমলা দেবীকে সেই প্রিয়জন অনেকবার বোঝাবার চেষ্টা করে এবং কমলা দেবী বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তখন একবার ওই সাধু বাবার কাছেই যাব। কমলা দেবীকে ওই প্রিয়জন ওই সাধু বাবার কাছে নিয়ে যায় এবং ওই সাধু বাবার কাছে নিয়ে যাওয়ার পর সাধু বাবার সামনে কমলা দেবীকে বসিয়ে দেন। সাধু বাবা কমলা দেবীকে বলে, আমি জানি তুই কিসের জন্য এসেছিস, আমি তোর মুখ থেকে শুনতে চাই। কমলা দেবী কাঁদতে শুরু করে এবং সেই কমলা দেবী সাধু বাবাকে বলে, বাবা, আমার একটা ছেলেই তো ছিল, তাকেও ঈশ্বর নিয়ে নিল, আমি এবার বাঁচব কী করে? আমি অনেকবার সুইসাইড করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে আমার পাড়ার লোকেরা সবাই মিলে বাঁচিয়ে তোলে, আমি এই জীবন আর রাখতে চাই না। কমলা দেবীর কথা শুনে সাধু বাবা বলল, শোন কমলা, তোকে তো বাঁচতে হবে। মৃত্যু তো প্রত্যেকের জীবনে আসে, যখন যার মৃত্যু আছে তখন সে মৃত্যুবরণ করবে, কিন্তু তার একচুল আগেও না, একচুল পরেও না। তোর এখন মৃত্যুযোগ আসেনি, তাই তুই যতবারই চেষ্টা করেছিস ততবারই বিফল হয়েছিস। তোর যখন মৃত্যুযোগ আসবে তখন তুই ঠিক মৃত্যু লোকে যাবি। তখন কমলা দেবী জিজ্ঞেস করে সাধু বাবাকে, বাবা, আমি এই শোক কখনো ভুলতে পারছি না, এই শোক আমার চারপাশ ঘিরে আছে, আমি কি করব বাবা? সাধু বাবা তখন কমলা দেবীকে বলল, ওরে শোন কমলা, তোকে আমি 2 দিন সময় দিলাম, তুই যা, তুই গিয়ে যে কোনো একটা বাড়ি দেখে আয়, যে বাড়িতে কোনো সজ্জন ব্যক্তি বা কারোর প্রিয়জন কখনো মারা যায়নি, সে এখনও জীবিত আছে, তুই 2 দিন পরে আসবি, তোকে তার উত্তর আমি বলে দেবো। কমলা দেবী সেদিনকে ওই আশ্রম ছেড়ে চলে যায় এবং চলে যাওয়ার পর 2 দিন ধরে প্রত্যেকটা বাড়িতে
ঘুরতে থাকে এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের প্রিয়জন কি কেউ মারা গেছে? এবং প্রত্যেকেই বলে, হ্যাঁ মারা গেছে, কিন্তু আমরা সেই শোক কাটিয়ে উঠেছি, আমরা এখন যেরকম জীবন কাটাবার সেরকমই জীবন কাটাচ্ছি। প্রত্যেকটা বাড়ি থেকে একই উত্তর পাওয়ার পর 2 দিন পর কমলা দেবী সেই আশ্রমে সেই সাধু বাবার কাছে আসে। সাধু বাবা তখন কমলা দেবীকে জিজ্ঞেস করে, কিরে কমলা, কোথাও দেখলি কেউ মারা যায়নি, এমন কোনো বাড়ি? তখন কমলা দেবী কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি প্রত্যেকটা বাড়িতে গেছিলাম, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ মারা গেছে, কেউ না কেউ তাদের খুব প্রিয় ছিল যারা মারা গেছে, তাদেরও শোক হয়েছিল, কিন্তু তারা তো এখন ভালোভাবেই জীবন কাটাচ্ছে, তারা তো সব কিছু এখন ভুলে গেছে। তখন সাধু বাবা বলল, হ্যাঁ রে, তোকেও ভুলতে হবে, তোকে এই ভোলার জন্য তোকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে, দেখবি আস্তে আস্তে সেই শোক তোর মাথা থেকে চলে গেছে। তোকে তো ভুলতেই হবে, কারণ তোর মৃত্যুযোগ তো এখনো আসেনি, তোর যেদিন মৃত্যুযোগ আসবে সেদিনকেই তোর মৃত্যু হবে, তার এক চুল আগেও নয়, এক চুল পরেও নয়। কমলা দেবী সাধু বাবার প্রতিটা কথা বুঝতে পারল এবং কমলা দেবী ধীরে ধীরে ওই সাধু বাবার আশ্রম থেকে নিজের বাড়িতে ফিরে গেল এবং সপ্তাহখানেক পর কমলা দেবী আবার ধীরে ধীরে নর্মাল জীবনে ফিরে এলো। বন্ধুরা, মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখো। প্রথমত, মৃত্যুকে কেউ কোনো দিনও আটকে রাখতে পারেনি, আজ নয়তো কাল সকলের জীবনে মৃত্যু নামক কঠিন সত্যটা নিশ্চিত। দ্বিতীয়ত, প্রিয়জনের মৃত্যুটাকে মেনে নেওয়াটা খুবই বেদনাদায়ক হলেও আমাদের এটাকে মেনে নিতেই হবে। তৃতীয়ত, নিজেদের জীবনে সুস্থ সবলভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য খারাপ স্মৃতিগুলো এবং বেদনাদায়ক স্মৃতিগুলোকে ভুলে যেতে হবে। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই গল্পটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন টিপে অল করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।